বোন, বোন। আরে এটা দাদার গলা না? ও এসছে। তোমার দাদা হঠাৎ? ওর কি আসার কথা ছিল নাকি আগে থেকে? না তো, ও তো কিছু বলেনি। কিন্তু খুব ভালোই হলো, অনেকদিন ধরে ওর কথা খুব মনে পড়ছিল। তুমি ব্যাগটা ধরো, আমি ওকে ভেতরে নিয়ে আসি। যাও, দাদা এসছে, এখন দাদাকে নিয়ে পড়ে থাকো। পরের আর খেয়াল রাখতে হবে না। আরে দাদা, তুই এসছিস? আমি যে কি খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। তুই আর ভেতরে বস, আমি তোর জন্য জল নিয়ে আসছি। হ্যাঁ মালিক, মালিক আমি গোপাল বলছি। মালিক, আমার মা না খুব অসুস্থ, ওনার চিকিৎসার জন্য আমার অনেকগুলো টাকার প্রয়োজন। যদি আপনি একটু ব্যবস্থা করে দিতেন। চিন্তা করবেন না মালিক, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। দরকার হলে আমি সারা জীবন বিনা পারিশ্রমিকে আপনার বাড়িতে কাজ করবো। তো দয়া করে আমাকে টাকাটা দিন মালিক। হ্যালো, হ্যালো মালিক, হ্যালো, হ্যাঁ শুনুন না। কি ব্যাপার দাদা, কেমন আছো? এই তো ভাই চলছে, তুমি কেমন আছো? আমরা তো ভালোই আছি। তাই এতদিন পরে হঠাৎ? সব ঠিকঠাক আছে তো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আসলে অনেক দিন হয়ে গেছে, বোনের সঙ্গে দেখা হয়নি তো, ওই জন্যই চলে আসলাম ওর সঙ্গে দেখা করতে। সত্যি তো? দেখো দাদা, যদি কোনো সমস্যা থাকে তাহলে আমায় নির্দ্বিধায় বলতে পারো। না না ভাই, কোনো সমস্যা নেই। মায়ের শরীর খুব খারাপ, তাই না? এটা আমার কাছে লুকাচ্ছ কেন? ভাই, তুমি তুমি কি করে জানলে? আর তুমি বলোনি তো কি হয়েছে? আমি ঠিক জেনে নিয়েছি। আর এটা তোমার বোনের কাছে লুকানো ঠিকও হবে না, কারণ ও তো তোমার মায়েরই সন্তান। দাঁড়াও, আমি ডেকে দিচ্ছি। স্নেহা, স্নেহা, একবার এদিকে এসো তো। এরপর কি হয় সেটা দেখার আগে মায়ের কাছে 5 টাকা চাইলে 10 টাকা দেই, একটা রুটি চাইলে 2টা রুটি দেই। সেই মাকে যদি ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে মা লিখে যাও। কি হয়েছে ইন্দ্র, এত চেঁচামেচি করছো কেন? তোমার মায়ের শরীর খুব খারাপ, তুমি কি সেটা জানো? কি বলছো কি তুমি? মায়ের শরীর খারাপ? কই, দাদা তো আমাকে কিছু বলেনি। দাদা বলবে না, কারণ দাদা তো খুব জেদি। আমি আড়াল থেকে সব শুনেছি। দাদা নিজের মালিককে ফোন করে টাকার কথা বলছিল, এমনকি বিনা পয়সায় দাসের মতো খাটার কথা বলছিল। আমি যদি আড়ালে দাঁড়িয়ে দাদার কথাগুলো না শুনতাম তাহলে তো কোনোদিনই জানতে পারতাম না যে আমাদের মা হসপিটালে, আর আমাদের দাদা এইভাবে লোকের কাছে হাত পাচ্ছে। এবার তুমি তোমার দাদাকে জিজ্ঞেস করো যে এইভাবে আমাদেরকে কেন পর করে রেখেছে। দাদা, তুই এত বড় কথাটা আমার থেকে লুকালি? মা যে হাসপাতালে ভর্তি আছে সেটা তুই একবার আমাকে জানাসনি?